টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে। সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে। যাও গিয়ে তুমি বলো, তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে, তাহলে ভোটটা অধিকারী তুমি বলো, বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লাগুলোকে ভয় দেখিয়ে আমাকে দাও। এই যে সেটিং এর রাজনীতি তাদের ছিল, আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেটে? কত রুখবে? কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে 77টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্তু আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে না? তোমার ভাবতে অবাক লাগছে, 26শে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ওয়াকাফ বাঁচাবার জন্য ওয়াকাফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই, কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনি। তার প্রতিবাদে আমরা মিটিং করছি। মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্র শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওবিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে, এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি। অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে। কেন? রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকাফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সাঁওতাল, ভক্তি, যুব সমাজ, বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিংয়ে কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট লবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে, যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। কথা বুঝছেন না? বোঝেন রে? এজন্য সেটিং। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন বলবে, এটা তো সেটিংয়ে নয়, এটা তো এখান থেকে বলবে। আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব, এতে এত সমস্যা কিসের? এতে এত বাধা কিসের? আচ্ছা, আজানটা হয়ে যাক ভাই। আজান তো হয়ে গেছে। দেখুন, আলোচনা অনেক বাকি আছে, লড়াই আজকে শেষ নয়। দীর্ঘ 100-150 বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে। সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি খোকলা করা হয়েছে। এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরও 20-30 বছর ধরে লড়াই করতে হবে। আপনারা হাঁপিয়ে যাবেন না তো? সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য? এই যে মসজিদের আজানটা হচ্ছে, আজান হোক চান তো নাকি? আজকে কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকাফ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে। কেন্দ্র সরকার সম্পূর্ণ দিতে চাইছে কেন? অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন? এটা কখনো ভেবে দেখেছেন? এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স 1400 বছর। এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে, মসজিদের বয়স 1300 বছর। এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স 800, 900, 1000 বছর। এই মসজিদ যেখানে 1000 বছর আছে, 1300 বছর, 1400 বছর, 1500-1200 বছর ধরে মসজিদ আছে, তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে।
তার মানে 1400 বছর, 1300 বছর, 1100 বছর, 1000 বছর ধরে ভারতের মুসলমান আছে। যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয়। এটা মোদি বাবুরা বুঝে নিয়েছে। তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও, এদের মসজিদকে প্রথম দখল করো, এদের মাদ্রাসাকে দখল করো, এদের খানকাকে মিটাও, এদের কবরস্থানকে মিটাও। আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের পেহচানকে প্রথম মিটিয়ে দাও। এদের যখন পেহচান মিটিয়ে যাবে, 1000 বছরের মসজিদ থাকবে না, 1000 বছরের মাদ্রাসা থাকবে না, 1000 বছরের কবরস্থান থাকবে না, তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছো, এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে। তাই আজ আপনাদেরকে বলবো, এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয়, এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকবো না, এ লড়াই আমাদের বাচ্চারা ডিটেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে। এ লড়াই, এটা সেই লড়াই। নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, হাসপাকুল্লাহ খান যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে, সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে, বিরসা মুন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার, বাচ্চা, সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান, কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। তবে এই লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে, কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি। এই লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে। আজকে বড় দুঃখ লাগে রাজ্য সরকার সে ওয়াকাফ বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাফকে সংরক্ষণ করে দেবো, বলেছিলেন তো নাকি? আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি, সময় কম। উত্তর 24 পরগনা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর ওলি রয়েছে, তিনার 900 বিঘে জায়গা ছিল। রাজ্য সরকারের দয়াতে সেই 900 বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা আছে কত? 92 শতক। তাহলে বাকি জায়গাটা কে ছেড়েছে? তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন? কিন্তু এরপরও আপনাদের জানাই, কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, ধারালো অস্ত্র রাখো, তাকে বন্দি করা হবে না, তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির ক্ষেতেরই ফসলছে, টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে। সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে। যাও গিয়ে তুমি বলো, তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে, তাহলে ভোটটাও দেবে না। কথা শুনছেন না? শোনেন রে শুভেন্দু অধিকারী, তুমি বলো, বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লাগুলোকে ভয় দেখিয়ে আমাকে দাও। এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে। আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল। উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে, নিরীহ মুসলমানগুলো কাজ থেকে ঘরে ফিরছে, তাদেরকে কেস দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার মূলত তার আঁচলের তলায় আস্তে আস্তে বিজেপিকে বড় করার ষড়যন্ত্র করতে চাইছে। তার প্রমাণ আজকে আবার এখানে বাধা দিবার ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল। আমি আপনাদেরকে বলবো, এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার। আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই। সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই, দেশের জন্য, সংবিধানের জন্য, ওয়াকাফের জন্য,
মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, আমরা সবাই ভারতীয়। প্রত্যেকটা মজলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছেন? হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছে। এই হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? এই অঙ্গীকার যেন মিস না হয়। কেন আগামী দিন আমি টার্গেট করেছি, কত রুখবে কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন যারা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রো করে গোলাম হিসাবে নিয়ে যায়। অতএব আমি ও জন্য দেব না। আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায়, আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে, আপনি যাবেন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের অধিকারকে নেবার জন্য, আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য। এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে, আপনাকেও তেমন ত্যাগ করতে হবে। আসুন আমরা উভয় ভারতীয়, আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। ব্রিটিশরা শাসন করছিল, তাদের বিরুদ্ধে মন মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। এ দেশের কেউ হুকুমতে বসবে আজ, কালকে চলে যাবে, আবার কেউ বসবে, কাল চলে যাবে। সংবিধান ছিল, আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেটে? এই আওয়াজ আমাদেরকে দিতে হবে, এই জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে, জন ঐক্য তৈরি করতে হবে। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে 15ই কি বলে স্বাধীনতার 15ই আগস্টের দিন স্বাধীনতার দিন, সেটা নাকি স্বাধীনতার দিন নয়। এ কথাটা কত বড় দেশের মহানায়কদের ঘরে অপমান করা বলুন তো। উপরন্তু তার গুণগান সবাই করছে, রাজ্যও করছে, সেন্টারও করছে তার গুণগান। তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো। আমার অনেক কিছু বলার ছিল, দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম। আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে। আর আমি উলুবেড়িয়া মহাকমিটি, এই উলুবেড়িয়া থানা শাখা কমিটি যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে, তাদেরকে বলবো মন খারাপ করো না, ধৈর্য হারা হও না। বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে 77টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্তু আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার নিয়ে যাচ্ছে। আর যে ছেলেটা মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে। দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস চাকবেন, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে।
বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি। এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। এলআইসি বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকে চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি। কিন্তু আমি আরও একবার অঙ্গীকার নেব, আগামী দিন দেশ বাঁচাতে, সংবিধান বাঁচাতে, ধর্মীয় স্বাধীনতা, নিজেদের দেশের সার্বভৌমত্বকে নিরাপদে আমরা কলিকাতায় যেতে রাজি আছি তো নাকি? হাত তুলে বলছেন রাজি আছি তো নাকি? যাক, আমি আর কথা বাড়াচ্ছি না। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন।